অপারেশন সিন্দুরের মধ্যে এবছর জেট প্লেন নামানো হবে, তারপর হেলিকপ্টার নামানো হবে। স্কুলের যে দেওয়ালটা, সেই দেওয়ালটাকেও কিন্তু কাজে লাগানো হচ্ছে, যেহেতু অনেকটা জায়গা জুড়ে এই পূজা মণ্ডপটি তুলে ধরা হবে। থাকবে সত্যি করে, হ্যাঁ ওটা থাকবে, সত্যিকারের বন্দুক থাকবে। হ্যাঁ। দুর্গা মা ঢুকবে মহালয়ার দিন। বলো দুর্গা মাই কি, বলো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সকলকে আরো বেশি ভালো রাখার জন্য আমি কিন্তু তোমাদের সকলের সামনে কলকাতা তথা সারা বাংলার মধ্যে বিখ্যাত এবং স্বনামধন্য যে ক্লাব শিয়ালদা সংলগ্ন একদম জায়গা, মানে মধ্য কলকাতার একদম কেন্দ্রবিন্দু দুর্গাপূজার, তা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের এবছর দুর্গাপূজা 2025-এর যে প্রস্তুতি পর্ব রয়েছে তার একটা ছোট ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম। এবছর তাদের কি নিবেদন রয়েছে, এখানে তোমরা ঠাকুর দেখতে কিভাবে আসবে, কতদূর প্রস্তুতি, এগুলো এই পুজোর খুঁটিনাটি যাবতীয় তথ্য কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো শিয়ালদা স্টেশন থেকে তোমরা কিভাবে সেই স্থানে শর্টকাটে পৌঁছে যেতে পারবে মাত্র 5 মিনিটের হাঁটা পথে, সেটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ অবধি আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকো। চলো তাহলে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করা যাক। সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপূজা প্রাঙ্গণে যাওয়ার জন্য শিয়ালদহ উত্তর অর্থাৎ নর্থ ডিভিশন থেকে নিচে নামতে হবে। এখানে দেখতে পাচ্ছি খুবই জনবহুল রাস্তা, খুবই ব্যস্ততম রাস্তা। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটা পার করতে হবে নর্থ ডিভিশন থেকে নিচে নেমেই। ব্রিজের নিচে এই যে মার্কেটটা রয়েছে, এই মার্কেটটা পার করে এই রাস্তা বরাবর এই যে দেখতে পাচ্ছি ম্যাক্স, তার ঠিক পাশ দিয়ে কিন্তু আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে মোটামুটি 1 মিনিট মতন। যেমনটা বললাম আর কি, 1 মিনিট মতন সামনের দিকে এগিয়ে আসার পর এরকম দেখতে পাচ্ছি এখানে ব্রিজের মধ্যে আরও বেশ কিছু মার্কেট রয়েছে, খাবারের দোকানপাট রয়েছে, আর এই সামনে কিন্তু রয়েছে কোলে মার্কেট। তো এই দিক দিয়েও যাওয়া যায় সন্তোষ মিত্র স্কোয়ার, আবার এই দিক দিয়েও যাওয়া যায়। আমরা কিন্তু এবার এই ভিডিওতে এই দিক দিয়েই যাব। যেমনটা হেঁটে আসছিলাম ওই মোটামুটি আরও 1 মিনিট কিছুটা সামনের দিকে এগিয়ে আসার পর তোমাদের চোখে পড়বে এদিকে এম বাজার রয়েছে, এবং তার পাশে সবচেয়ে বড় ল্যান্ডমার্ক হচ্ছে এটা হচ্ছে প্রাচী সিনেমা হল। আর এই প্রাচী সিনেমা হলের মানে পাশ দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে সন্তোষ মিত্র স্কোয়ার। কিন্তু তার আগে বলে রাখি, এদিকে রয়েছে এনআরএস হসপিটাল। এনআরএস হসপিটালের একদম ওই পাশে যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তা দিয়ে আসা যেত। এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি বিগত বছরের, ওইখান দিয়ে আসলে কিন্তু এই ব্রিজটা আমাদেরকে ক্রস করতে হতো। তো যাই হোক, 1 মিনিট মতন সামনের দিকে এগিয়ে আসার পর আমাদের এরকম চোখে পড়বে প্রাচী সিনেমা হল। আর এই প্রাচী সিনেমা হলের পাশ থেকে সোজা আমাদেরকে মোটামুটি আরও 1 মিনিট এগিয়ে যেতে হবে সামনের দিকে। তো সামনের দিকে এগিয়ে গিয়ে আবার ডান দিকে যেতে হবে, তারপর আবার বাঁ দিকে যেতে হবে। এরকম করে মোটামুটি 1 মিনিট এগোলেই কিন্তু আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা প্রাঙ্গণ চোখে পড়বে। তো এই যে বন্ধুরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়েই কিন্তু গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে এলাম। গুগল ম্যাপ লোকেশানে ক্লিক করে তোমরা এই স্থানে চলে আসতে পারবে। আর এই যে তোমাদেরকে বলে রাখি, সন্তোষ মিত্র স্কোয়ার যে তাদের যে লেবুতলা পার্ক রয়েছে বা দুর্গাপূজা গ্রাউন্ড রয়েছে, এই হচ্ছে প্রবেশ পথ। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করি। প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে গেটটা রয়েছে, যেতে যেতে বলে রাখি, এই গেটটা কিন্তু দুর্গাপুজোর সময় বন্ধ থাকে, ঠিক আছে? এই দিকটায় মেলা হয় আর কি, আর এই দিকটা বন্ধ থাকে। আর লেবুতলা পার্ক হচ্ছে এটা, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সকলে বসে রয়েছে। আর প্রাঙ্গণটা মানে যেখানে দুর্গাপুজো হয় সেটা কিন্তু ওই পাশে রয়েছে। মণ্ডপে প্রবেশ করতে হলে মূল যে গেট সেটা কিন্তু এইটা, প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে এখানে একটা গেট তৈরি হয়, এবং রাস্তা দিয়ে আস্তে আস্তে কিন্তু প্রচুর আলোকসজ্জা তোমরা দেখতে পারবে। এই দিক দিয়ে আমি এলাম, তখন কিন্তু বন্ধ থাকে। প্রস্তুতির সময় তোমরা কিন্তু দেখার জন্য এই দিক দিয়ে আসতে পারো। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি, এবং পরবর্তী ভিডিওতে কিন্তু আমি এই পাশের যে রাস্তাটা সেটা দেখিয়ে দেবো। যে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু বাঁশের স্তূপ পড়ে গিয়েছে এবং ব্যারিকেড দিয়ে পুরো ঢাকা হয়ে গিয়েছে। চলো আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করে দেখাই। বেশ আজকে দেখতে পাচ্ছি বেশ প্রাঙ্গণটা কিন্তু একদম জাঁকজমকপূর্ণ এবং অনেক লোকজন রয়েছে, যেহেতু সন্ধ্যা হতে যাবে, পুরো বিকেল টাইম। আর এখানে দেখতে পাচ্ছি শিল্পী এবং সহশিল্পীরা বেশ জোর কদমেই কাজকর্ম করছেন। আর এবছরের যে আকর্ষণ রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের, তা হচ্ছে অপারেশন সিঁদুর। সেই অপারেশন সিঁদুরের কাজ এই মুহূর্তে কিন্তু একদম জোর কদমে চলছে এবং অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে। আগের দুটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি কাজকর্ম একদম জোর কদমে, একদম তুঙ্গে বলা যেতে পারে। এই
মুহূর্তে দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের এবছর তাদের যে নিবেদন রয়েছে অপারেশন সিঁদুর, নিবেদন কিন্তু এখানে উপস্থাপনা হিসেবে দুর্গাপূজা 2025-এ তুলে ধরা হচ্ছে। আর এর আগে যখন এসেছিলাম তখন কিন্তু এতটাও কাজকর্ম কিন্তু হয়নি, আর এখন দেখতে পাচ্ছি মানে এখন একদম জোর কদমে কাজকর্ম এগিয়ে গিয়েছে। আর এবছর এর পাশে এটা হয়তো একটা বিল্ডিং বা একটা স্কুল, তো সেই স্কুলের যে দেওয়ালটা সেই দেওয়ালটাকেও কিন্তু কাজে লাগানো হচ্ছে, যেহেতু অনেকটা জায়গা জুড়ে এই পূজা মণ্ডপটি তুলে ধরা হবে। একদম জোর কদমে কাজ করছেন, দেখো একজন সহশিল্পী কিন্তু কষ্ট করে বাঁশগুলো নিয়ে যাচ্ছেন ওখানে বাঁধার জন্য, এবং এই পাশেও কিন্তু জোর কদমে বাঁশ বাঁধার কাজকর্ম চলছে। সন্তোষ মিত্র স্কোয়ারে খুঁটি পুজো সম্পন্ন হয়েছিল 29শে জুন বিকেল 4 ঘটিকায়। তো সেই দিনই কিন্তু তাদের যে থিম অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর সম্পর্কে বেশ কিছু কথা বলেছিলেন এখানকার সাধারণ সম্পাদক সজল ঘোষ মহাশয়, উনি আমাদেরকে বলেছিলেন। তো সেই খুঁটি পুজোর দিন থেকেই কিন্তু এখানে মণ্ডপ তৈরির কাজকর্ম শুরু হয়ে গিয়েছিল, আর সেই দিন থেকে আজ অবধি মোটামুটি 2 সপ্তাহ 2-3 দিন মতন হয়েছে। আর 2 সপ্তাহ 2-3 দিনের মধ্যে কিন্তু কাজকর্ম দেখতে পাচ্ছি কিন্তু বেশ অনেকটাই কিন্তু এগিয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো খুঁটি পুজোর দিন এখানকার সাধারণ সম্পাদক সজল ঘোষ মহাশয় আমাদেরকে জানিয়েছিলেন এবছর তাদের নিবেদন অর্থাৎ থিম হচ্ছে অপারেশন সিঁদুর, অর্থাৎ কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপরে যে পাকিস্তানের জঙ্গিদের যে একটা হামলা হয়েছিল বা একটা অ্যাটাক হয়েছিল, সেইটার প্রতিবাদে ইন্ডিয়ান আর্মি একটা অপারেশন সিঁদুর বলে একটা অ্যাটাক করেছিল পাকিস্তানের বিরুদ্ধে। তো সেই ইন্ডিয়ান আর্মিদের সেলুট জানিয়ে কিন্তু এখানে এই দুর্গাপূজা মণ্ডপটি তুলে ধরা হচ্ছে, এক মহৎ ভাবনা নিয়ে কিন্তু এখানে কাজকর্ম হচ্ছে। আর এখানে আমি একদম যদি জুম করে দেখাতে পারবো, এখানে সহশিল্পীরা বাঁশ বাঁধার কাজে একদম মানে জোর কদমে নেমে পড়েছেন, কারণ দুর্গাপূজা একদমই দোরগোড়াতে, সে কারণে কিন্তু একদম জোর কদমেই কাজ করছেন। এদিকেও কিন্তু বাঁশ বাঁধার কাজটা অনেকটা হয়ে গিয়েছে। তো বাইরেটা কিন্তু অপারেশন সিঁদুরের আকারে সেজে উঠবে, এই যে এই পাশটা দেখাতে পাচ্ছি, এই পাশটাও কিন্তু এরকম হবে। আর পুরো পূজা মণ্ডপটা কিন্তু একটা পাহাড়ের আকৃতি টাইপের হবে, মানে এই পাশ দিয়ে দর্শনার্থীরা ভেতরের দিকে প্রবেশ করবে এবং ভেতরের দিকে বেশ কিছু দৃশ্য থাকবে, সেটা ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে ইন ডিটেলসে বলছি, এবং দেখে কিন্তু এই পাশ দিয়ে বেরিয়ে যাবে দর্শনার্থীরা। মণ্ডপে প্রবেশ পথ এখানে তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাহাড় পর্বত তৈরির কাজকর্ম চলছে। এর উপরেই কিন্তু বিভিন্ন গাছপালা থাকবে, দেখো এখান থেকে শিল্পী এবং সহশিল্পীরা ডিরেকশন দিচ্ছে, আর উপরে কিন্তু বাঁশ বাঁধার কাজ করছেন দেখতে পাচ্ছি। এবার এই দিকটা একটু তোমাদেরকে দেখাতে পারছি, এখানেও কিন্তু একজন সহশিল্পী উপরের দিকে রয়েছে এবং আরও একজন সহশিল্পী কিন্তু দেখতে পাচ্ছি এখানে বাঁশ বাঁধার যে দড়িগুলো, প্যান্ডেল বাঁধার যে দড়িগুলো, সেই দড়িগুলো নিয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমাদেরকে দেখাতে পারছি। আর চলো এবার ভেতরের দিকে প্রবেশ করে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাই যে ভেতরের অংশ কীভাবে ফুটে উঠছে। চলে এলাম মণ্ডপের ভেতরের অংশে। মণ্ডপের ভেতরের অংশে যেহেতু সন্ধে হয়ে আসছে একটু অন্ধকার দেখাচ্ছে, ভেতরের অংশে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কাকুরা বেশ জোর কদমেই কাজকর্ম চালিয়ে যাচ্ছেন, দেখাতে পাচ্ছি কাঁচা এবং পাকা বাঁশের সমন্বয়ে সমগ্র অপারেশন সিঁদুর থিমটি গড়ে উঠছে। তো ওই দিক দিয়ে দর্শনার্থীরা ভেতরের দিকে প্রবেশ করার পর এখানে রয়েছে মুকুর মঞ্চ, সেই মুকুর মঞ্চের উপরে স্বনামধন্য শিল্পী মিন্টু পাল, উনি কিন্তু এবছর এখানকার শিল্পী। তো প্রতি বছর উনিই থাকেন, ওনার যে মাতৃপ্রতিমা, সাবেকি মাতৃপ্রতিমা এই স্থানে বিরাজমান থাকবে, সেটা দেখার পর এবং চারি সাইডে থিমের বেশ কিছু কারুকার্য থাকবে। তো সেই সমস্ত দেখার পর এই রাস্তা দিয়ে কিন্তু গুটি গুটি পায়ে বেরিয়ে যাবে বাইরের দিকে, এবং বাইরেও কিন্তু বেশ জাঁকজমকপূর্ণ কাজ হতে চলেছে। এর আগের বার যখন ভিডিও করে তোমাদেরকে দেখিয়েছিলাম তখন কিন্তু উপরে ত্রিপল লাগানোর কাজকর্ম হয়নি, আর এখন দেখতে পাচ্ছি ত্রিপল লাগানো কাজকর্ম হয়ে গিয়েছে এবং বাঁশেরও কাজকর্ম অনেকটাই এগিয়ে এসেছে। আর মোটামুটি 2-3 সপ্তাহ মানে 2 সপ্তাহের মধ্যে বাঁশের কাজ হয়তো কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু শুরু হয়ে যাবে সেই থিমের খেলা বা রঙের খেলা, সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো, সিঁদুরের রং তোমাদেরকে দেখাবো এই মণ্ডপের মাধ্যমে।
এটা হচ্ছে মণ্ডপের একদম বাম সাইড, মানে মণ্ডপের দিকে তাকালে বাম সাইড দিয়ে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর এই হচ্ছে রাস্তাটা, প্রবেশ করার পর এইখান দিয়ে বিভিন্ন দর্শন করার মতন বিভিন্ন দৃশ্য থাকবে, সেগুলো দেখে কিন্তু আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করতে হবে। ভেতরের দিকে কিন্তু সিঁদুর, আমাদের মা কাকিমারা যে সিঁদুর পরে থাকে স্বামীকে সম্মান জানানোর জন্য, সেই সিঁদুরের দৃশ্যটাকে ফুটিয়ে তোলা হবে। বিভিন্ন গাছকৌটো থাকবে, এখানে মাতৃ প্রতিমা থাকবে, সেগুলো দেখার পর এই দিক দিয়ে দর্শনার্থীরা আস্তে আস্তে বেরিয়ে যাবে। এগিয়ে এলাম মণ্ডপের একদম সামনের দিকে, অর্থাৎ একদম ডান দিকে মুকুটমঞ্চের পাশে আর কি। এখানে কিন্তু 29শে জুন যে সুসজ্জিত খুঁটিকে পুজো করা হয়েছিল, শালগুড়ির যে খুঁটি, সেই খুঁটিটাকে কেন্দ্র করে কিন্তু এখানে অপারেশন সিঁদুরের সমগ্র পূজা মণ্ডপটি কিন্তু সেজে উঠছে। আর এটা হচ্ছে বাইরের দিকে বেরোনোর অংশটা, এখানেও দেখতে পাচ্ছি বেশ জোর কদমেই কাজকর্ম চলছে। অপারেশন সিঁদুরের প্রস্তুতি পর্ব কেমন কীভাবে চলছে তোমাদেরকে দেখালাম। তো বিগত বছরেও কিন্তু লাস ভেগাস স্পিয়ার যখন হয়েছিল তখন এসে এক ভাইয়ের সাথে পরিচিত হয়েছিলাম, তো সেই ভাইয়ের সাথে আজকে আবার কিন্তু দেখা হয়ে গেল। তো ভাই কেমন আছো? ভালো আছে। আচ্ছা, সাথে আরও এক ভাই রয়েছে, ভালো আছো তো? হ্যাঁ। আচ্ছা, তো এবছর যে অপারেশন সিঁদুর হচ্ছে সেই সম্পর্কে তুমি কেমন এক্সাইটেড একটু বলো। অপারেশন সিন্দুরের মধ্যে এবছর জেট প্লেন নামানো হবে, তারপর হেলিকপ্টার নামানো হবে। যতদূর সম্ভব এটা ছোটন কাকার মুখ থেকে শুনেছি যে এবছর হেলিকপ্টার নামালেও নামাতে পারে, তারপর বোমা চলতে পারে, জেট প্লেন হাওয়ায় ভাসতে পারে। মানে এগুলো সত্যিকারের হেলিকপ্টারটা হবে না, কিন্তু সত্যিকারের এগুলো হবে। জেট প্লেন, তারপর বোমটা চলবে না, সত্যিকারের বোমটা এলইডি স্ক্রিনে থাকবে। সত্যিকারের, হ্যাঁ ওটা থাকবে এলইডি, সত্যিকারের বন্দুক থাকবে। হ্যাঁ, এলইডি স্ক্রিনে দেখানো হবে, যে এখানে লাইটিং হবে, অনেক কিছুই হবে। তারপরে অনেক সোলার লাগানো হবে, যেটা আমরা দেবমার কাছ থেকে শুনেছি। দেবু মামা মানে সজলদা? আচ্ছা, উপরে মানে এই যেখানে যে লাইটিংগুলো হবে, প্রজেকশনে যেগুলো দেখানো হবে সেই সম্পর্কে একটু বলো। প্রজেকশনে কি কি দেখানো হবে? প্রজেকশনে দেখানো হবে যে প্লেন উঠছে, যে এখানে যে যাবে, যে প্লেনটা গিয়ে ওই যে ওইখানে মাঝখানটা দেখতে পাচ্ছ, ওই মাঝখানে এমন সিন হবে যেন গুলি মারছে। আর এটা পুরোটাই আগে সোলার স্ট্রাকচার দিয়ে তৈরি হবে, তারপর ওই গুলিটা মানে মারবে। ওটা এলইডি স্ক্রিনে, কিন্তু জোরে বলো। কিন্তু ওটা এলইডি স্ক্রিনে, কিন্তু ওটা হবে মানে গুলি চলানো। আচ্ছা, উদ্বোধন তাও কবে নাগাদ হতে পারে? আর দুর্গা মা ঢুকবে মহালয়ার দিন। মহালয়ার দিন মা দুর্গা ঢুকবে? হ্যাঁ, ছোটন কাকাই বলেছে। আচ্ছা, মহালয়ার দিন মাকে আনা হবে, হ্যাঁ। আর উদ্বোধন মহালয়ার পরে হবে নাকি? সেটা হ্যাঁ। আর ভেতরের অংশটা কিভাবে ফুটিয়ে তোলা হবে সেটা কি জানো কিছু? ভেতরের অংশটা মানে ওখানেও বন্দুক থাকবে। ভেতরে একটা ঝর্ণা হবে প্রথমে, ঝর্ণার পর ভেতরে ঢুকতেই মানে একটা ফলস মা দুর্গা থাকবে, শোলা দিয়ে। আচ্ছা, তারপরেই আসল মা দুর্গা থাকবে। আমরা যখন সেইখানে এসেছিলাম, যখন সেই খুঁটি পুজো হচ্ছিল, সেখানে স্ক্রিনে দেখিয়েছিল যে ভেতরে শাখাপলা থাকবে, তারপর একটা ফলস মা দুর্গা দেখিয়েছিল। হ্যাঁ, ওই ফলস মা দুর্গাটাও থাকবে, ফলস মা দুর্গাটাও থাকবে। আচ্ছা, তারপর শাখা থাকবে, পলা থাকবে, আর ঝর্ণা থাকবে। আর ভেতরটা মানে পাহাড়ের ভেতরে গেলে গুহা যেভাবে হয় সেভাবে হবে। আর এই সামনে দিয়ে একটা গেট হবে, ওই পেছন দিয়ে একটা গেট হবে, আর এই দিক দিয়ে একটা গেট হবে। আচ্ছা, তুমি সজলদার কে হও? আমি মানে আমার বড় মামা সজল আমার বন্ধু হয়। আর সেই সম্পর্কে তুমি ভাগ্নে হও, তাই তো? আচ্ছা, সবাই একটু দাঁড়াও। এ দেখো, এই সকল ভাইরা রয়েছে এখানে। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। দর্শক বন্ধুরা, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবছর সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের যে নিবেদন অপারেশন সিঁদুরের যে বাসের কাজ এই মুহূর্তে যতটা যা এগিয়েছে। বলে রাখি তোমরা এখানে কিভাবে আসবে। এখানে আসার জন্য নিয়ারবাই রেলওয়ে স্টেশন হচ্ছে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে আসার জন্য মেইন লাইনের দিক থেকেও শিয়ালদা স্টেশনে নামতে পারবে, এছাড়া বনগাঁ বারাসাতের দিক থেকেও শিয়ালদা স্টেশনে নামতে পারবে। শিয়ালদা স্টেশনে নামিয়ে কিভাবে আসতে হবে তা তোমাদেরকে ভিডিওতেই বলে দিয়েছি। আজকের এই ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। সন্তোষ মিত্র স্কোয়ারের আপডেট আমার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আসতে থাকবে, কখন কি হচ্ছে সবটাই জানাবো। তোমরা দেখতে থাকো, খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ভিডিওর সাথে। চলো টাটা, বাই বাই, জয় মা।